याबम राया नयाबम जुस्तेजुवे में कुनम याबम राया नयाबम जुस्तेजुवे में कुनम हासिला याद या नया याद आरजुवे में कुनम हासिला याद या नया याद आरजुवे में कुनम। হারাম শরীফে এক বুজুর্গ ইবাদত করেন, মুরব্বী মানুষ, 40 বছর ধরে ইবাদত করছেন। এক যুবক আল্লাহর প্রত্যাশী, আল্লাহওয়ালা তালাশ করে খুঁজতে খুঁজতে ওই ব্যক্তিকে পেয়েছে। দেখে হারাম শরীফের মধ্যে অনেক আল্লাহওয়ালা বুজুর্গানে দিন আছেন কাবা শরীফের আশপাশে, কিন্তু এই লোকটার মতো নেককার আর খুঁজে পাওয়া যায় না। ওনার কাছে যে বলেন, আমাকে আপনার সাথে রাখেন, আমি আপনার সেবক হয়ে থাকতে চাই, আল্লাহকে পেতে চাই, আমি নেককারদের সাথে থাকতে চাই, আমাকে আপনার কাছে রাখেন। বুজুর্গ বলেন, আমার কাছে থেকো না, তুমি অন্য কারো কাছে যাও, আমার কাছে থাকলে কিচ্ছু পাবা না, আমি কিছুই না, তুমি অন্য কারো কাছে যাও। যুবক বলে, আপনার কাছেই থাকবো যদি থাকতে হয়, আপনি যদি কিছু না হন তো এখানে তো আর কেউই নাই, সবাই তো আপনার নিচে ইবাদতকারী। যাই হোক, একসাথে থাকেন। একদিন ওমরার জন্য বের হলেন, ইহরাম করে যখন মাতাফে নেমেছেন, একটু পরে তালবিয়া বন্ধ হয়ে যাবে, তওয়াফ শুরু হলেই তালবিয়া বন্ধ হবে। মাতাফে এসে নেমেছেন, লাস্ট লাব্বাইক করছেন বড় আবেগের সাথে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। উনি যখন লাব্বাইক বলেন, ওই যুবক শুনে গায়েব থেকে আওয়াজ আসে, লা লাব্বাইক, তোমার লাব্বাইক গ্রহণযোগ্য নয়, অ্যাকসেপ্টেবল নয়। যুবকের চক্ষু ছানা বড়া হয়ে গেছে, তার হুঁশ বুদ্ধি সে হারিয়ে ফেলেছে। হায় হায়, কার সাথে আছে, এর অবস্থা তো বড় খারাপ। বাহির দিকে দেখতে যতই বুজুর্গ হোক না কেন, আল্লাহওয়ালা হোক না কেন, যত বড় ইবাদতকারী হোক না কেন, তার ইবাদত তো কবুল হচ্ছে না। আল্লাহর কাছ থেকে সুস্পষ্ট ভাষায় জবাব আসছে, লা লাব্বাইক, তোমার ইবাদত গ্রহণযোগ্য নয়, তোমার লাব্বাইক অ্যাকসেপ্টেবল নয়। যাই হোক, ওমরা শেষ করার পরে বলে, হুজুর আমি যাই। কই যাবা? আমি যাই, অন্য কারো কাছে যেতে হবে, আপনার কাছে থাকা যাবে না। উনি বললেন, কেন? এত সাদাসাদি করে কেনই আসলাম? আমি মানা করলাম, আর এখন কেন চলে যাচ্ছ সেটাও বলে যাও। যুবক বলে, হুজুর আপনার অবস্থা ভালো না, আপনি যখন লাব্বাইক বলেন গায়েব থেকে আওয়াজ আসে লা লাব্বাইক, এজন্য চলে যাই। এ কথা শোনার সাথে সাথে এই মুরব্বী বুড়া মিয়ার হৃদয়ের গভীর থেকে ভেতরে এক অদ্ভুত ধরনের আলোড়ন তৈরি হলো। ব্যথা এবং বেদনা গুলো বাষ্পায়িত হয়ে চোখের থেকে পানির আকারে বের হয়ে আসে, টপ টপ করে চোখ থেকে পানি পড়ে, আর বলে, বাজান আজকে তুমিও শুনে ফেললা, আমি তো আজ থেকে 40 বছর যাবৎ এই কথাই শুনে আসতেছি, যতবার ডাকি ততবার বলে গ্রহণযোগ্য নয়, আজকে তুমিও শুনে ফেললা। যুবক, তোমার তো আমার কাছ থেকে গিয়ে অন্য কারো কাছে যাওয়ার জায়গা আছে, আমার তো ওনার দরবার ছাড়া আর কোনো দরবার নাই, কোনো জায়গা নাই। উনি গ্রহণ করুন চাই না করুন, আমি তো ওনার দরবারে পড়ে থাকবো, ওনার দরজার কুকুর হয়ে থাকবো। ইয়াবাম রায়া নয়াবম জুস্তেজুবে মে কুনম ইয়াবাম রায়া নয়াবম জুস্তেজুবে মে কুনম হাসিলা ইয়াদ ইয়া নয়া ইয়াদ আরজুবে মে কুনম হাসিলা ইয়াদ ইয়া নয়া ইয়াদ আরজুবে মে কুনম। আমি তো ওনার দরবারে পড়ে থাকবো, ওনাকে চাইতেই থাকবো, ওনাকে কামনা করেই যাব। এই দরবার ছেড়ে আমি তো আর কোথাও যাব না। পাই আর না পাই সেটা ভিন্ন জিনিস, আমি জীবন দিয়ে দিতে পারি, এই দরজা আমি ছাড়বো না। চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। আজকে আমার অন্যরাও শুনে ফেললো। রব্বুল আলামিনের রহমতের দরিয়ার মধ্যে জোশ চলে আসলো, জোয়ার এসে গেল। গায়েব থেকে আওয়াজ আসে, কবুল আস্তে গরচে হুনার নেই সে তক, কবুল আস্তে গরচে হুনার নেই সে তক কে জুজমা পানা হে দিগার নেই সে তক। ও বান্দা, যেহেতু আমি ছাড়ার কোথাও যাবার তোমার জায়গা নাই, আমার দরবারেই তুমি আজীবন পড়ে থাকবারে বান্দা। কবুল করার উপযুক্ত না হলেও তোমার জীবনের সমস্ত ইবাদত গুলো কবুল করে নিলাম। মেরে মুআজ্জাজ হাজিরিন, চাইতেই থাকবো, কার কাছে চাইবো? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সেই আসমানের মালিক, জমিনের মালিক, আরশের মালিক, আহকামুল হাকিমিন, যিনি সকল ক্ষমতাধরকে ক্ষমতা দেন, আবার ক্ষমতার মসনদ থেকে টেনে হিচড়ে নামিয়ে দেন, সেই রব্বুল আলামিনের কাছে ধর্ণা দেওয়া কত কঠিন হওয়ার কথা ছিল বলেন তো দেখি।
কিন্তু তিনি যেমনি ভাবে বড় ক্ষমতাধর, তেমনি ভাবে তার মতো মায়াবী, তার মতো ক্ষমাশীল, তার মতো দয়াময় আর কেউ নাই, অদ্বিতীয়, অকল্পনীয় তিনি, ঠিক কিনা? এজন্য রব্বুল আলামিন বলেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ। আমার বান্দা যখন আপনার কাছে, আমার বান্দারা যখন জানতে চায় আপনার কাছে আমার ব্যাপারে, আমি কোথায় বলে দেন, অতি নিকটে। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। যখন কোনো আহ্বানকারী আমাকে আহ্বান করে, কোনো প্রার্থনাকারী যখন আমার কাছে প্রার্থনা করে, আমি তার প্রার্থনায় সাড়া দিই, তার ডাকের জবাব দিই। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আমার কাছে আসার জন্য কোনো মিডিয়া ধরা লাগে না, লাইনের পর বছরের পর বছর সময় কাটানো লাগে না। আমি আসমানের মালিক, কিন্তু আমাকে পাওয়া তোমার নিকটতম মানুষটাকে পাওয়ার চাইতেও অনেক সহজ। আমি নিজেকে এত সহজ করে দিয়েছি তোমাদের জন্য, তারপরেও যদি আমার কাছে না আসো, তোমার চেয়ে বড় জালেম অপরাধী আর কেউ হতে পারে না। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। যখনই কোনো দোয়াকারী আমার কাছে দোয়া করে, আমি তার দোয়া শুনি, আমার তার দোয়ায় সাড়া দিই, দোয়ার জবাব দিই, তার প্রয়োজন পুরো করে দিই, তার প্রার্থনা আমি মঞ্জুর করে দিই। ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। অতএব তারা যেন আমার ডাকেরও জবাব দেয়। আমি যে আহ্বান করি, জান্নাতের দিকে ডাকি, শান্তির দিকে ডাকি, অশান্তি থেকে বাঁচার দিকে আমি আহ্বান করি। ওয়াল্লাহু ইয়াদউকুম ইলা দারিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ডাকেন, তোমাদেরকে আহ্বান করেন শান্তির নীড়, শান্তির বাড়ি, জান্নাতের দিকে। আমি যে তোমাদেরকে আহ্বান করি জান্নাতের দিকে আসার জন্য, সেই জান্নাতের দিকে আসার জন্য যে পথটা আছে, সেই পথগুলোকে তোমরা পাড়ি দাও, সেই ধাপগুলোকে পূরণ করো। সেই ধাপগুলো হলো আমার বিধিবিধান, আমার বিধিবিধান। ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি। অতএব তারাও যেন আমার ডাকে সাড়া দেয় এবং আমার উপরে আস্থার বিশ্বাস রাখে। তাহলে তারা সফল কাম হবে, তাহলে তারা সুপথ প্রাপ্ত হবে। লাআল্লাহুম ইয়ারশুদুন। মেরে মুআজ্জাজ হাজিরিন, মাওলায়ে পাকের কাছে যাওয়া, মাওলায়ে পাকের কাছ থেকে কোনো কিছু মঞ্জুর করানো খুব কঠিন না সহজ? আস্তে বলি, অল্প কিছু কাজ করলেই হয়ে যায়। নাম্বার 1 শর্ত, হালাল খানা খাওয়া, হালালের উপরে থাকা, হালাল খাওয়া, হালাল পরা, হালাল ব্যবহার করা, হারাম থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। যদি এতটুকু করা যায়, কাফের বান্দার দোয়াও আল্লাহ কবুল করেন। যদি বান্দা শুধু হারাম থেকে নিজেকে বাঁচায়, তার দোয়া সরাসরি কবুল হয়ে যায়। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য দোয়া করেন যেন আমি মুস্তাজাবুদ দাওয়াত হয়ে যাই। মুস্তাজাবুদ দাওয়াত বলা হয় আল্লাহর এমন প্রিয় বান্দাকে, প্রিয় বান্দিকে, যে ব্যক্তি যা বলে আল্লাহ তাই শুনেন। সে আল্লাহর এত প্রিয় যে সে যা দোয়া করে আল্লাহ সেই দোয়াই কবুল করেন, তাই শুনেন। এরকম ব্যক্তিকে মুস্তাজাবুদ দাওয়াত বলা হয়, যার সমস্ত দোয়া কবুল। নবীজির কাছে প্রার্থনা করলেন, দোয়া চাইলেন হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য দোয়া করেন যেন আমি মুস্তাজাবুদ দাওয়াত হয়ে যেতে পারি। নবীজি তার জন্য মুস্তাজাবুদ দাওয়াত হওয়ার দোয়া করলে সাথে সাথেই কবুল হয়ে যেত, ঠিক কিনা? কিন্তু সাদ মুস্তাজাবুদ দাওয়াত হওয়ার কারণে অনাগত ভবিষ্যৎ উম্মতের কি লাভ হবে? এজন্য নবীজি ওনার জন্য মুস্তাজাবুদ দাওয়াত হওয়ার দোয়া করার পরিবর্তে মুস্তাজাবুদ দাওয়াত কিভাবে হওয়া যায় সেই পন্থা বাতলে দিলেন। তিনি বললেন, ইয়া সাদ, আতিব মাতআমাক তুস্তাজাব দাওয়াতুক। সাদ, তুমি তোমার পেটকে পরিষ্কার করো, পবিত্র রাখো, হারামের লেশ মাত্র যেন পেটে না যায়, সন্দেহযুক্ত জিনিস থেকেও নিজের পেটকে বাঁচাও। হালাল দিয়ে, পবিত্র জিনিস দিয়ে নিজের পেটকে ভরো, তুস্তাজাব দাওয়াতুক, তোমার সকল দোয়া কবুল হয়ে যাবে। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কথার উপরে এমন ভাবে আমল করেছিলেন,
বড় থেকে বড় সাহাবীরাও সাদের কাছে দোয়ার জন্য আসতেন। সুবহানাল্লাহ। একবার সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ইসলামের সর্বপ্রথম তীর নিক্ষেপকারী হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাকবিতণ্ডা হয়ে গেল। বাকবিতণ্ডা হচ্ছে পর্যায়ে হযরত সাদ রেগে গেলেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রেগে হযরত ওমরকে বললেন, ইয়া ওমর আদউ আলাইক, তোমার বিরুদ্ধে বদদুয়া করে দিব? হযরত ওমরের মতো এরকম গরম সাহাবী, আপনারা জানেন কত দৃঢ়চেতা সাহাবী, মুহূর্তের মধ্যে মোমের মতো গলে গেলেন। সাথে সাথে বসে পড়লেন দাঁড়ানো থেকে, হাঁটুর উপরে ভর দিয়ে এভাবে হাত উঁচু করে বলছেন, লা ইয়া সাদ, লা ইয়া সাদ, না সাদ, না সাদ, না সাদ, বদদুয়া দিয়েন না, বদদুয়া দিয়েন না, বদদুয়া দিয়েন না। হযরত ওমরের মতো আশরায়ে মুবাশশার জলিলুল কদর সাহাবী, উনি পর্যন্ত হযরত সাদের বদদুয়াকে ভয় করছেন কেন? সাদ নবীজির কথার উপরে এমন ভাবে আমল করেছে, সাদ যা বলে তাই কবুল হয়ে যায়। কিয়ামত পর্যন্ত যে কেউ এই বৈশিষ্ট্য অর্জন করবে, এই বৈশিষ্ট্যকে নিজের মধ্যে নিয়ে আসবে, হারাম থেকে নিজের পেটকে পরিপূর্ণভাবে বাঁচাবে, পেটকে পরিপূর্ণ পরিষ্কার রাখবে, হালাল ছাড়া কোনো কিছু পেটের মধ্যে সে নিবে না, এইরকম ব্যক্তি যে কোনো দোয়া করে সেই দোয়া মাওলা কবুল করে নিবে। মেরে মুআজ্জাজ হাজিরিন, হারাম খেলে, হারাম ভক্ষণ করলে, হারাম উপার্জন দিয়ে জীবিকা নির্বাহ করলে তার দোয়া কবুল হয় না, হয় না, হয় না। এটা সবচেয়ে বড় খারাপ জিনিস হারামের। রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, বান্দা এভাবে আল্লাহর সামনে দুই হাতকে উঁচু করে দিয়ে রাফিআন ইয়াদাইহি ইলাস সামা, আকাশের দিকে দুই হাতকে বাড়িয়ে দিয়ে ডাকতে থাকে, যার যার হয়ে কেঁদে কেঁদে বলে, ইয়া রব্বি, ইয়া রব্বি, ইয়া রব্বি, ও আল্লাহ, ও আল্লাহ, আল্লাহ বলে সাহায্য চাইতে থাকে। নবীজি বলেন, ওমা কালুহু মিনাল হারাম, খাবার দাবার যা আছে হারাম উপার্জনের, ওয়ামালবাসুহু মিনাল হারাম, গায়ে যে কাপড় পরে আছে সেই কাপড়ের মধ্যেও হারামের গন্ধ, দুর্গন্ধ রয়ে গেছে, হারাম উপার্জনের অংশ এর মধ্যেও আছে। তার মাথা থেকে পা পর্যন্ত হারামের দুর্গন্ধের ছিটা। ফান্না তুস্তাজাব দাওয়াতুহু, তার দোয়া কিভাবে কবুল হবে? মেরে মুআজ্জাজ হাজিরিন, যদি কেউ হালালের উপরে চলে, রব্বুল আলামিন তার দোয়াগুলোকে দয়া করে কবুল করে নেন। আর যদি কেউ হারাম থেকে বাঁচবার নিয়ত করে ফেলে, ওয়াদা করে ফেলে, অঙ্গীকার করে, ইয়া আল্লাহ অতীতে যা হারাম ইনকাম করেছি, হারাম কাজ করেছি, তওবা করছি, ভবিষ্যতে আর করব না, যদি অন্য কারো হক মেরে থাকি মাওলা সেই হকগুলো তাদেরকে দিয়ে দেব, এই নিয়ত যদি করে ফেলে, এইভাবে যদি নিজেকে সে পরিশুদ্ধ করে ফেলে, সাথে সাথে তার দোয়া এমন ভাবে কবুল হয়ে যায়, সে মাওলার কাছে প্রিয় পাত্র হয়ে যায়। তওবাকারীর তওবা মাওলার কাছে বড় প্রিয়, ঠিক কিনা? বড় প্রিয়। মাওলা চান, বান্দারে আমার কাছে আয়, আমার কাছে চা, আমি তোদেরকে দিয়ে দেব। আয় আমার কাছে ক্ষমা চা, আমি ক্ষমা করে দেব। আমার কাছে রিজিক চা, আমি রিজিকের ফয়সালা করে দেব। বিপদ আপদ থেকে মুক্তির ফয়সালা চাস, আমার কাছে চা, আমি তা দিয়ে দেব। চা আমার কাছে চাইতে তোর দেরি হবে, আমার দিতে দেরি হবে না। মওলায়ে পাক চাওয়া ছাড়াই তো এতদিন দিয়ে গিয়েছেন, চাইলে তিনি না জানি কত বেশি খুশি হবেন। আমরা যে অক্সিজেন গ্রহণ করছি, কয় টাকা দিয়েছি আল্লাহকে? হসপিটালে যদি কারো অক্সিজেন নেওয়া লাগে তাহলে ঘন্টায় ঘন্টায় পয়সা দেওয়া লাগে কি লাগে না? হ্যাঁ, না লাগে না? যদি মাওলায়ে পাক আমাদের অক্সিজেনের জন্য পয়সা নির্ধারণ করে দিতেন, এক এক দিনে 10 টাকা করে দেওয়া লাগবে, তাহলে অক্সিজেনের পয়সা দিতে দিতে জীবন ফতুর। অক্সিজেন নিবা 24 ঘন্টায়, তোমাকে 2400 টাকা দেওয়া লাগবে। 24 ঘন্টার ফ্রি অক্সিজেনে কনসেশন করে তোমাকে 1200 টাকা দেওয়া লাগবে। তাহলে প্রতি মাসে কয় হাজার টাকা লাগতো কল্পনা করে দেখেন, ঠিক কিনা? 36,000 টাকা লেগে যেত শুধু মাসে বাতাসটা নিতেই। সূর্যের আলোর উপরে যদি ট্যাক্স আরোপ করে দিতেন তাহলে অবস্থাটা কি দাঁড়াইতো? শীতকালে সূর্যের তাপ নেওয়ার জন্য তোমাকে আর একটা ফি ভরা লাগবে আল্লাহর ঘর মসজিদে এবং মাদ্রাসা মুজাহিদিয়া কওমি মাদ্রাসায় গিয়ে টাকা জমা না দিলে, ওই কাউন্টারে পয়সা জমা না করলে তোমার অক্সিজেন বন্ধ, তোমার এইভাবে সূর্যের আলো বন্ধ। তখন সারা দুনিয়া থেকে জমি বেচা ধার কর্জ করে হইলেও এই অক্সিজেনের জন্য পয়সা জমা দিতাম, ঠিক কিনা? আল্লাহ তাআলা ঠেক দিয়েছেন, ফ্রি করে দিয়েছেন। ফ্রি করে দেওয়ার পরেও যদি আমরা তার শুকরগুজারি না করি, তার দিনের কাজের জন্য এগিয়ে না আসি, তাহলে আমার চেয়ে বড় নেমক হারাম কেউ নাই। বুঝাইতে পারি নাই? উনি তো চাওয়া ছাড়াই দিয়ে দেন, চাইলে আরো বেশি খুশি হবেন। চাওয়া ছাড়া দেন না? চাওয়া ছাড়াই তো এতদিন দিয়ে রেখেছেন।
চাইলে না জানি আরো কত বেশি দিবেন। এই জন্য রব্বুল আলামিন বলেন, ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের রব তোমাদেরকে বলেন যে তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। আমার কাছে দোয়া করো, আমি দোয়া কবুল করব। আমার কাছে প্রার্থনা করো, আমি তা মঞ্জুর করব। উদউনি আস্তাজিব লাকুম। এমন এক মহান সত্তা দেবার জন্য প্রতি মুহূর্তে প্রস্তুত। বান্দা চাইতে দেরি, তার দিতে দেরি নাই। মায়া নিয়ে দয়া নিয়ে বসে আছেন, বান্দারে ক্ষমা চা, সারা জীবনের যত গুনাহ আছে এক মুহূর্তে মাফ করে দিতে পারি। ওয়ালা উবালি, আমি কারো পরোয়া করি না, আমাকে কেউ জিজ্ঞাসা করার ক্ষমতাও কারো নাই। কেন আমি মাফ করলাম? আমার বান্দাকে আমি মাফ করেছি, তোর কি? তোর এখানে কথা বলার, নাক গলানোর কোনো সুযোগ নাই। মাওলা বলেন, ইয়া বনি আদম, ও বনি আদম, ও আদম সন্তান, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, যদি তোমার গুনাহ করতে করতে এত বেশি গুনাহ করে ফেলো, গুনাহটা মহাশূন্য পূর্ণ করে আসমান পর্যন্ত পৌঁছে গেছে, পারবা না এত গুনাহ করতে। 10,000 বছর জীবন পেলেও এত গুনাহ করতে পারবা না যে সেই গুনাহ দিয়ে তুমি মহাশূন্য ভরে দিবা, তা পারবা না। তারপরেও মনে করো যদি তোমার গুনাহ যেতে যেতে আকাশ পর্যন্ত পৌঁছে যায়, সুম্মা আতাইতানি ওয়ালা তুশরিকু বি শাইআ, এরপরে তুমি আমার কাছে ফিরে আসো আর ক্ষমা চাও, মন থেকে ক্ষমা চাও, অতীতের ব্যাপারে লজ্জিত হও, অনুতপ্ত হও, ক্ষমা চাও, সামনে আর না করার দৃঢ় সংকল্প করো। তাহলে বান্দা শুনে না, ও আমার সাথে শুধু তুমি শরীক করো নাই, এতটুকু হলেই হবে, তুমি মুশরিক না। তাহলে আমি তোমার গুনাহগুলো যে পরিমাণ, তার চেয়ে অনেক বেশি ক্ষমা নিয়ে তোমার দিকে ধাবিত হব। ওয়ালা উবালি, আমি কারো পরোয়া করি না, কাউকে আমি পাত্তা দিই না। আমি আমার ডিসিশন নিয়েছি, আমার বান্দাকে ক্ষমা করব, কার কি বলার আছে। ওয়া মান ইয়াগফিরুদ দুনুবা ইল্লাল্লাহ, বান্দারে আমি মায়ার হাত বাড়িয়ে রেখেছি, তুই শুধু আমার কাছে একবার আয়। এক হিন্দু যোগী ভেতরে বসে সন্ন্যাস জীবন ধারণ করেছে। সে চলে গিয়েছে এক পাহাড়ের গুহায়, আশপাশে বন জঙ্গল আছে, ঝর্ণা থেকে পানি খায় আর ওখানে বসে সাধনা করে, তপস্যা করে। কার তপস্যা করে? বিপদগামী, সে তার মূর্তিকে সামনে নিয়ে তপস্যা করে। মূর্তিকে আরবিতে বলে সনাম, কি বলে? আর আল্লাহর এক নাম আছে সমাদ, কি নাম? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, ঠিক না? সে সনম 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 মূর্তিকে ডাকে, সনম 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 সনম। নাওয়া খাওয়া সবকিছু বাদ দিয়ে, ঘুমটুম সব কোরবান করে সে তার মূর্তিকে ডাকে, তাকে খোদা মনে করে আর ডাকে। একদিন 2 দিন নয়, 1 বছর 2 বছর নয়, 12 বছর ডেকেছে। কত বছর? যেই মূর্তিকে ডাকে সেই মূর্তিকে আল্লাহর বন্ধু না শত্রু? ভয়ঙ্কর শত্রু, ঠিক কিনা? কিয়ামতের দিন সবগুলাকে জাহান্নামে পাঠানো হবে তাদের ইবাদতকারীদের সাথে। কোরআনে কারিমে আল্লাহ বলেছে। অতএব আল্লাহর এই মহাশত্রুকে সে ডেকে চলেছে কত বছর? হ্যাঁ, হঠাৎ একদিন মনের ভুলে মুখ ফসকে স্লিপ অফ টাং হয়ে গেল আর বেরিয়ে গেল সানামের জায়গায়, বের হয়ে গেল সামাদ, আল্লাহর নাম একবার বের হয়ে গেছে ভুলে। বের হওয়ার সাথে সাথে গায়েব থেকে আওয়াজ আসে, লাব্বাইকা ইয়া আবদি, বান্দা আমি হাজির আছি, বলো কি চাও। সেই মাওলার কাছে হাত পেতে নিজেদের সবকিছু চাইতে আমরা রাজি আছি তো? আদ-দুআউ মুখুল ইবাদাহ, ইবাদত তো অনেক আছে, নামাজ রোজা হজ যাকাত সহকারে বড় বড় ইবাদত আছে। এক এক ইবাদতের এক এক মর্যাদা। মনে করেন কোনোটা হাতের মতো, কোনোটা বুকের মতো, কোনোটা পায়ের মতো, কোনোটা মাথার মতো ইবাদতের কাঠামো। কিন্তু দোয়া এমন একটি ইবাদত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দোয়ার মর্যাদা হলো মানুষের মগজ যেমন সেই মগজের মর্যাদা। মগজ যদি না থাকে তাহলে যেমন মানুষ বাঁচতে পারে না, দোয়া যদি না থাকে ইবাদত টিকবে না। এজন্য দোয়ার গুরুত্ব হালকা না, অপরিসীম। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করবার তৌফিক দান করুন। কার কাছে চাইবো? যে কোনো কিছু চাইবো, কার কাছে চাইবো? আল্লাহ তাআলার কাছে। উনি না হলে আমাদের কোনো উপায় নেই, উনি বিনে আমাদের কোনো উপায় নেই। গোটা পৃথিবীর সব হলেও উনি না হলে আমাদের কিছুই। গোটা পৃথিবীর কিছু না থাকলেও উনি যদি থাকেন তো আমাদের সব আছে। যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম।
আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে সান্ত্বনা দেন, তোদেরকে অমুক পিটায় তমুক পিটায় চিন্তা করিস না, আমি তো আছি। চিন্তা করিস না, কে আছে? সান্ত্বনা নে। ইমানদারদের মাওলা, ইমানদারদের বন্ধু, ইমানদারদের সাহায্যকারী হলেন একমাত্র আল্লাহ। আর কাফেরদের কোনো বন্ধু নাই, কোনো সাহায্যকারী নাই, কোনো পরিত্রাণ দাতা নাই, ওদেরকে বাঁচাবার কেউ নাই। আর আমাদের ইমানদারদেরকে বাঁচানোর জন্য কে আছেন? তাহলে কার কাছে যেতে হবে? আরো আসতে, ওই দরবার ছাড়া আর কোনো দরবারে যাওয়ার কোনো জায়গা নাই।